পর আমাদের এই সার্কুলারটা পুরনো সার্কুলার, 2023 সালের সার্কুলার। এখানে সব বিভাগের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ হয়ে গেছে আরো 5-6 মাস আগে, শুধু ঢাকা চট্টগ্রাম বিভাগটা বাদ ছিল। তো এটা 31 অক্টোবর রেজাল্ট পাবলিশের পরে আমরা 6,500 সুপারিশ প্রাপ্ত হই, কিন্তু আমাদের সুপারিশ প্রাপ্ত হওয়ার পরে যারা সুপারিশ প্রাপ্ত হতে পারেনি বা যারা পাস করতে পারেনি বা সিলেক্টেড হতে পারেনি, তারা 31 জন আমাদের এগেইনস্টে রিট করে। এর কারণ ছিল যে 93-তে তারা নতুন করে রেজাল্ট চায়। না, আমাদের সার্কুলারটা পুরনো ছিল, 23 এর সার্কুলার, 19 বিধি অনুযায়ী সার্কুলার ছিল এবং তারা চায় এটা সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের সার্কুলারে লেখা ছিল যে আমাদের 19 বিধি অনুযায়ী রেজাল্ট হবে এবং এটা হচ্ছে আমাদের রেজাল্টটা প্রাথমিক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে রেজাল্ট পাবলিশ করা হয়। ও আমাদের রেজাল্টে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আমাদের আগে থেকে 93 দেওয়া হতো। আমাদের সুপারিশ প্রাপ্ত করার পরে আমরা 2 দিন পর জয়েনিং করব, কিন্তু জয়েনিং এর 2 দিন আগে আমাদেরকে স্টে করা হয়, আমরা জয়েন করতে পারি না। আজকে 7টা হিয়ারিং হয়, 7টা হিয়ারিং উপর আজকে জাজমেন্ট ছিল। জাজমেন্টে আমাদের রায় আসে আমাদের রেজাল্ট পুনরায় 93 দেওয়া হবে। কেন আমরা এটা মানবো? আমরা মানবো না, মানবো না। এখন আমাদের নিয়োগে বাধাগ্রস্ত। একটা নিয়োগে দুর্নীতি মানবো না। আর আমাদের যদি বাদ করা হয়, প্রথমটা দ্বিতীয় ওদেরও বাদ করতে হবে, ওদেরও বাদ করতে হবে। ভাই 6,531 জন ভাই চাকরি পাইছে ভাই। ওটা গরিব মানুষ আছে ভাই। চাকরি ছেড়ে আসছে আমার ভাই, চাকরি ছেড়ে আসছে আমার চাকরি হারানোর কথা কষ্ট ভাই। আমার মা কত বড় কষ্ট ভাই, তাই হারাছে বুঝতে ভাই। গরিব মানুষ ভাই চাকরি পাইছে, অনেক বোনদের স্বামী হারাইছে, বোনেরা ভাই কিভাবে সংসার চালাবে ভাই? বোনেরা কিভাবে সংসার চালাবে ভাই?